মাহির নিজের রাগ কন্ট্রোল করার জন্য সারার ঠোঁটের উপর অত্যাচার করছে। সারা মাহিরের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। একটা পুরুষের সাথে একটা মেয়ে কখনোই পেরে ওঠে না। সারার বেলায়ও ঠিক তাই। সারা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মাহিরের সেদিকে কোনো খেয়াল নেই। সারা আর মাহিরের সাথে না পেরে একসময় সেন্সলেস হয়ে পড়ে। মাহির সারাকে ছেড়ে দিয়ে সারা মুখে চুমো দিয়ে বলে, জান, তোমাকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু কি করব বলো? তোমাকে আমি অন্য কোনো ছেলের সাথে সহ্য করতে পারি না, তাই তো তোমাকে কষ্ট দিয়ে ফেলি। তুমি যদি ওই ছেলের সাথে কথা না বলতে তাহলে আমি এত রেগে যেতাম না। কিন্তু তুমি চিন্তা করো না, তোমাকে আমার কাছে নিয়ে এসে ভালোবাসা আদর দিয়ে সব পুষিয়ে দেব। তোমার জন্যই তো আমি এত দূর থেকে এসেছি। আই লাভ ইউ জান, আই লাভ ইউ সো মাচ। মাহির আর কিছুক্ষণ থেকে সারার বারান্দা দিয়ে নেমে চলে যায়। পরের দিন সকালে সারা ঘুম থেকে উঠে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁটের ফোলা দেখে কালকে রাতের কথা মনে পড়ে যায়। সারা কেঁদে কেঁদে বলে, কেন আমার সাথে এমন হচ্ছে? আমি তো কারো ক্ষতি করিনি। কে এসে রাতের অন্ধকারে আমার উপর ঝাঁপিয়ে পড়ে? আজ পর্যন্ত তাকে দেখলাম পর্যন্ত না। আমি কি এমন ভুল করেছি? আল্লাহ, তুমি বলে দাও। আমি আর সহ্য করতে পারছি না সহ্য করতে। সারা ব্রেকফাস্ট না করে ভার্সিটি চলে যায়। একটা গাছের নিচে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর সারা বেস্ট ফ্রেন্ড মিথিলা চলে আসে। দেখে সারা কেমন মন মরা হয়ে বসে আছে। মিথিলা সারার পাশে বসে বলে, কি হয়েছে রে জানো? না, কিছু না। কালকে আবার এসেছিল তাই না? সারা আর নিজেকে ধরে রাখতে পারে না। মিথিলাকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আমি কি এমন ক্ষতি করেছি বলতে পারিস, যার শাস্তি আমাকে এইভাবে পেতে হচ্ছে? আমি আর পারছি না, ইচ্ছে করে মরে যাই। একটা থাপ্পড় দেব, আর একটা যদি মরে যাবার কথা বলিস। কি করব তুই বল? এই নিয়ে 18 বার। প্রতিবার রুমের সব লক চেঞ্জ করে ফেলি। ঘুমানোর আগে সব কিছু ভালো করে চেক করে ঘুমাই। তারপরও সে কি করে আমার রুমে এসে আমার সাথে... আমিও তো ভাবতে পারছি না। আমি এখন থেকে কোথাও দূরে চলে যাব, সেখানে কেউ আমাকে খুঁজে পাবে না। তুই কোথাও যাবি না, তুই এখন থেকে আমাদের বাড়িতে থাকবি। আমি আঙ্কেলকে ফোন করে বলে দিব। এখন চল, কিছু খেয়ে নিবি। আমি জানি তুই কিচ্ছু খেয়ে আসিস নি। মিথিলা সারাকে জোর করে খাইয়ে নিয়ে ক্লাসে চলে যায়। এদিকে মাহির এতক্ষণ দূর থেকে সারাকে দেখছিল। সারাকে ক্লাসে ঢুকে যেতে দেখিয়ে মাহির একটা নিঃশ্বাস ফেলে একে একে বলে, সরি জান, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। খুব তাড়াতাড়ি তোমার সামনে আসব, আর তোমাকে কষ্ট দিব না। তোমার সব কষ্ট আমার ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। তুমি যে নেশা, আমার ভালো থাকার নেশা, তোমাকে আমার কাছে আনার আগে তোমার বাবার পাপের শাস্তি দিয়ে নেই। সারা ক্লাস করে মন ভালো হয়ে যায়। ক্লাস শেষ করে সারা লাফাতে লাফাতে ক্লাস থেকে বের হয়। চল রিক্সা নিয়ে বাড়ি যাই। না, তোর সাথে হেঁটে হেঁটে ঝালমুড়ি খেতে খেতে যাব। আচ্ছা চল। সারা আর মিথিলা ঝালমুড়ি খেতে খেতে লাফাতে লাফাতে মিথিলাদের বাড়ির সামনে এসে হাজির। সারা আর মিথিলা ডোরবেল বাজিয়ে দুজনে লুকিয়ে পড়ে। মিথিলার মা এসে দরজা খুলে কাউকে দেখতে না পেয়ে রেগে হনহন করে ভিতরে চলে গেলে সারা মিথিলার মায়ের চোখ চেপে ধরে। মিথিলার মা হেসে দিয়ে বলে, এতদিন আমার কথা মনে পড়লো তোর? তুমি এবারও বুঝে গেলে আমি এসেছি। মারা তার সন্তানের উপস্থিতি টের পায়, বুঝলি পাগলি? আমি এত কিছু বুঝি না। আমার খিদে পেয়েছে, তুমি আমাকে খেতে দাও। এই তুই না ঝালমুড়ি খেতে খেতে এলি, এর মধ্যে তোর আবার খিদে পেয়েছে? দেখলে মা, তোমার মেয়ে আমাকে সহ্য করতে পারে না। ওর কথা ছাড়, চল আমি তোকে নিজের হাতে খাইয়ে দিব। চলো। পাগলি একটা। সারা মিথিলার মাকে মা বলে ডাকে। মিথিলা হেসে দিয়ে বাড়ির ভিতরে চলে যায়। এদিকে সারা সেফলি বাড়ি পৌঁছে গেছে রাজ? না মানে এখনো বাড়ি যায়নি। হোয়াট? ভাবি ওনার বান্ধবীর সাথে তাদের বাড়িতে গেছে। থাক, ওখানে থাকলে ওর মন ভালো থাকবে। ভাই আপনি ভাবিকে বলে দেন না সব সত্যি। আপনি এদিকে কষ্ট পাচ্ছেন আর ভাবি ওদিকে কষ্ট পাচ্ছে। খুব তাড়াতাড়ি তোর ভাবিকে নিজের করে নেব, আর কষ্ট পেতে দেব না ওকে। ও তো আমার নেশা, ওকে ছাড়া কি করে ভালো থাকি বল? অন্যদিকে সারাকে মিথিলার মা নিজের হাতে খাইয়ে দেয়।
কিছুক্ষণ সবাই গল্প করে মিথিলা দুপুরের ঘুমোবে বলে নিজের রুমে চলে যায় আর সারাকে ঘুমোতে আসতে বলে, কিন্তু সারা নীরবের সাথে শয়তানি শুরু করে দেয়। আপু, ওই ঝগড়াটে মহিলা কাউকে একটা আমও খেতে দেয় না। চিন্তা করিস না, আজ আমি তোদের আম খাওয়াবো। কি করে আপু? আরে চল না, দেখ না কি করি। নীরব, সারা আর কিছু ছেলে মেয়ে নিয়ে আম গাছে উঠে যায়। নীরব নিচে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। নীরবের ভয়ে হাত পা কাঁপছে। যদি ঝগড়াটে মহিলা একবার টের পায় তাহলে আর রক্ষে থাকবে না। আপু, অনেক আম পারা হয়েছে, এবার নিচে নাম। এই তো হয়ে গেছে, নামছি। সারা যাদের আম গাছ তাদের জন্য অনেকগুলো আম নিয়ে তাদের দরজার সামনে রেখে আসছে। তা দেখে ছেলেগুলো জিজ্ঞাসা করে, আপু, তুমি ওই আমগুলো ওখানে রেখে আসছো কেন? আরে ওই মহিলা যদি আমাদের আমে নজর দেয় তাহলে আমাদের সবার পেট খারাপ হবে, তাই নজর কাটাতে দিলাম। সারা আর ছোটরা মিলে নীরবদের ছাদে বসে আম মাখে। সারা ওদের অর্ধেকের বেশি আম দিয়ে বাকি আম নিয়ে সারা খেতে খেতে নিচে নামে। সারা গিয়ে দেখে মিথিলা এখনও ঘুমাচ্ছে। সারা ওকে ডাকে কিন্তু ও ঘুম থেকে উঠে না। সারা গিয়ে ওর পেটের উপর বসে পড়ে। এতে মিথিলার ঘুম ভেঙে যায়। ওই রাক্ষসী, তুই আমার বেডের উপর বসলি কেন? নাম বলছি। নামবো না। তুই কি খাচ্ছিস? বলবো, কিন্তু চাইলেও দেব না। আমি যেন খাবার জন্য বসে আছি। তাই তো। আচ্ছা শোন, আমি আম মাখা খাচ্ছি। জানো তুই একা একা খাবি? হ্যাঁ জানু, তুই তো খাবি না বলছি। মনে মনে আমি তো জানি জানু, তুই আম মাখা খেতে খুব ভালোবাসিস। এখন দেখ তোর সাথে কি করি। জানো আমাকে একটু দিবি না? না রে, তুই তো বললি খাবি না। আমি কি জানতাম নাকি তুই আম মাখা খাচ্ছিস? বুঝছি, আর ঢং করতে হবে না। যা ফ্রেশ হয়ে আয়, তারপর একসাথে খাবো। আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি জানো। রাক্ষসী, তোকে বলছি না তুই আমাকে চুমু দিবি না। আমাকে শুধু আমার বর চুমু দিবে। সারা আর মিথিলা আম খেয়ে বিকালে ওরা ঘুরতে বের হয়। ওরা ঘুরতে ঘুরতে নদীর পাড়ে এসে গল্প করতে থাকে। শুনলাম কাল নাকি ভার্সিটি থেকে আসবে। হ্যাঁ স্যার ক্লাসে তাই বলল। নাম জানিস তোর? নাম দিয়ে কি বলবো, আসবে ভার্সিটিতে ঘুরে দেখে চলে যাবে। তুই একটা রসহীন মানুষ। দেখিনিস তোর বর এত রোমান্টিক হবে যা কল্পনার বাইরে। তাহলে তোর বর তোকে রোমান্টিক অত্যাচার করবে, দেখে নিস। সন্ধ্যার আগে ওরা বাড়ি চলে যায়। মিথিলা সারাকে নিয়ে পড়তে বসলে সারা গান ছেড়ে মিথিলাকে নিয়ে নাচতে শুরু করে দেয়। ওদের সাথে নীরব যোগ দেয়। মিথিলার মা এসে ওদের বকা দিয়ে থামায়। কিছুক্ষণ পর ওরা রাতের খাবার খেয়ে আটা দিতে বসে যায় মিথিলার বাবার সাথে। মিথিলার বাবাও সারাকে খুব ভালোবাসে। কিছুক্ষণ ওরা আটা দিয়ে ঘুমোতে চলে যায়। সারার ওদের সাথে থাকলে আর একা লাগে না। সারার মা নেই। সারার বাবা ব্যবসার জন্য সব সময় বাইরে বাইরে থাকে। ওদের বাড়িতে সারা আর কাজের লোক ছাড়া আর কেউই থাকে না। সারা এই বাড়িতে আসলে নিজের মধ্যে প্রাণ খুঁজে পায়। পরের দিন সকালে সারা আর মিথিলা একসাথে ব্রেকফাস্ট করে রিক্সা নিয়ে ভার্সিটি চলে আসে। আজ তাড়াতাড়ি ক্লাস শুরু হবে, কে জানে। আসবে ভার্সিটি পরিদর্শন করতে। সারা বিরক্ত ভাব নিয়ে বেঞ্চে বসে আছে। মিথিলার মাথা খেয়ে ফেলছে সারা। মিথু জানো, চল না ফুচকা খেয়ে আসি। কে না কে আসবে, আমরা বসে করব কি। তুই থামবি? চল না ফুচকা খেতে। ওই দেখ গেট দিয়ে গাড়ি ঢুকছে, আর খেতে যেতে হবে না, চুপ করে বসে থাক। কে না কে আসবে তার জন্য আমি ফুচকা না খেয়ে থাকবো, ভাবতেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার মা, তুই চুপ কর না, না হলে স্যার এসে বকা দিবে। দেখ না কি হ্যান্ডসাম ছেলে, আমি তো দেখে ক্রাশ খাইছি। দেখ না মেয়েগুলো কেমন হাঁ করে তাকিয়ে আছে। দেখি তো তোর কেরোসিন বয়কে। সারা তাকিয়ে হাঁ হয়ে যায়। হ্যাঁ, মাহির এসেছে। ব্ল্যাক স্যুট, হোয়াইট শার্ট, ব্ল্যাক শু, ব্ল্যাক সানগ্লাস, হাতে দামি ঘড়ি। এক কথায় কোনো হিরোর থেকে কম লাগছে না মাহিরকে। সারা কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেকে সামলে নেয়। মাহির সারার দিকে তাকিয়ে একটা টেডি স্মাইল দেয়। তা দেখে ক্লাসের মেয়েগুলো জান যায় যায় অবস্থা। সারাদের প্রিন্সিপাল বলে, হ্যালো এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই মাহির খানকে চেনো। উনি ফেমাস বিজনেসম্যান মাহির খান। আমার রিকোয়েস্টে উনি তোমাদের ইংরেজি ক্লাস নিতে রাজি হয়েছে।
উনি 1 মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ করে দিবে। তারপর উনি আবার বিদেশ চলে যাবেন। সো তোমরা সবাই মন দিয়ে ক্লাস করো। আর মাহির, তুমি সবার সাথে পরিচয় করে নাও। ওকে স্যার। আমি এখন আসি, কোনো সমস্যা হলে আমাকে বলো। আপনি চিন্তা করবেন না, আমি সব সামলে নেব। প্রিন্সিপাল চলে যায়। মাহির কিলারি স্মাইল দিয়ে সানগ্লাস খুলে সবার সাথে পরিচয় হতে শুরু করে। সারা স্বাভাবিকভাবেই তার পরিচয় দেয়। মাহির সবার সাথে কিছুক্ষণ কথা বলে চলে যায়। সব মেয়েরা তো পাগল হয়ে গেছে মাহিরের জন্য। কেউ কেউ বলছে উফ কি অ্যাটিটিউড, আবার কেউ কেউ বলছে চলা কথা বলা স্টার পুরো সাউথ ইন্ডিয়ান হিরোদের মতো। সারা আর মিথিলা বিরক্ত হয়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। সারা, তুই যাই বলিস না কেন, মাহির স্যার কিন্তু অনেক জোস। রাখ তোর জোস, সামনে তাকা। কেন? সামনে কি? শিয়াব, এখন কি হবে? কি হবে? চল পালা। এই, তুই শিয়াবকে দেখে খালি পালাই পালাই করিস কেন? ও নাকি তোকে ভালোবাসে? কচু ভালোবাসে, আমি তো ভালোবাসি না। আচ্ছা চল বাড়ি যাই, আজ আর বোধহয় ক্লাস হবে না। সারা আর মিথিলা বাড়ি চলে আসে। রাজ ওদের পিছন পিছন আছে, তা ওরা টের পায় না। শাওয়ার নিয়ে খেয়ে বিকালে নীরবের সাথে আবার নতুন শয়তানিতে লেগে যায়। রাতে খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ভার্সিটিতে সারা, মিথিলা আর ওদের কিছু বন্ধুবান্ধব নিয়ে মাঠে বসে আড্ডা দিচ্ছে। আমাদের মাহির স্যারকে নাকি রিয়া ভালোবেসে ফেলেছে, যে করেই হোক তাকে নিজের করে ছাড়বে। বড়লোকের বাবার বিগড়ে যাওয়ার মেয়েটার কথা বলিস না তো। সারা, ওই দেখ শিয়াব রেগে এদিকে আসছে। আজ আর শেষ রক্ষা বোধহয় হবে না। সারা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলুন ভাইয়া, শুনছি। আমি তোমাকে কতবার ভাইয়া ডাকতে মানা করছি? আপনি কি বলবেন তাই বলুন। সারা, তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি কি বুঝতে পারছো না? দেখুন, আমি আপনাকে আগেও বলেছি আমি আপনাকে ভালোবাসি না, তারপরও আমার পেছনে কেন পড়ে আছেন? অনেক হয়েছে, এখনই আমি তোমাকে বিয়ে করে নিজের করে নেব। আপনি সারার হাত ছেড়ে দিন, না হয় আমরা প্রিন্সিপালকে কমপ্লেইন করতে বাধ্য হব। তোরা যা পারিস কর যা। শিহাব ভাই, হাত ছাড়ুন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। ভালো হবে কিনা তা দেখা যাবে। কি হচ্ছে এখানে? রাজ সারার সাথে শিহাবের কথা বলা দেখে মাহিরকে ফোন করে তাড়াতাড়ি ভার্সিটি আসতে বলে। মাহির এসে এসব দেখে ওর মাথা গরম হয়ে যায়, চোখ অসম্ভব লাল হয়ে গেছে। এর মধ্যে ভার্সিটির সবাই এখানে জমা হয়ে গেছে। স্যার, আমরা পড়ার বিষয় নিয়ে কথা বলছি। সারা, ও যা বলছে তা কি সত্যি? সারা প্রথম থেকে সব মাহিরকে বলে দেয়। মাহির সব শুনে ওর মাথার রক খাড়া হয়ে যায়। সব সত্যি তো শুনলেন, এবার আমাদের যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে। ওয়েট। মাহির সারার হাত শিহাবের কাছ থেকে ছাড়িয়ে এনে সারার কোমরে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে, এখানে তো ভার্সিটির সবাই উপস্থিত আছে, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, সারা আমার হবু বউ। ওর আশেপাশে যদি কাউকে দেখছি তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আশা করি এই কথাটা সবাই মনে রাখবে। মাহিরের কথা শুনে সারার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মেয়েগুলো মুখ কালো করে ফেলেছে তাদের ক্রাশের বিয়ের কথা শুনে। শিহাব রেগে ওখান থেকে চলে যায়। মাহির সারার দিকে তাকিয়ে একটা টেডি স্মাইল দিয়ে ওর কেবিনে চলে যায়। সারা বন্ধু বান্ধব একের পর এক প্রশ্ন করে যাচ্ছে, সারার কানে কোনো কথা যাচ্ছে না। মিথিলা সারার এই অবস্থা দেখে ওর হাত ধরে এক কোণায় নিয়ে যায়। সারা, স্যার এসব কি বললো রে? মিথিলা, এই সে। তুই আর কথা বলছিস? যে আমার রুমে ঢুকে 18 বার কিস করেছে। হোয়াট? হুম। তুই কি করে বুঝলি? আমি তার গায়ের গন্ধ চিনি। মাহির স্যার যখন আমায় জড়িয়ে ধরেছিল তখন ঠিক একই গন্ধ পেয়েছি আমি। তুই শিওর সারা? এতে কোনো ভুল নেই, এই সেই ব্যক্তি যে আমার উপর এমন অত্যাচার করেছে। মিথিলা সারাকে বুঝিয়ে সুঝিয়ে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে আরেক ঝামেলা শুরু। সবাই ওকে নানান প্রশ্ন করে মাথা খারাপ করে দিচ্ছে। কেউ কেউ বলছে ওদের বিয়েটা কি পারিবারিকভাবে হচ্ছে না ভালোবেসে, ওদের কতদিনের রিলেশন। আবার কেউ কেউ বলছে সারা কত লাকি, মাহির স্যারের মতো একজন হাজব্যান্ড পাবে। স্যার কিভাবে ওকে প্রপোজ করেছে, এইসব ব্লা ব্লা প্রশ্ন করে ওর মাথা খারাপ করে দিচ্ছে। সারা কোনো কথা না বলে মাঝের দিকের একটা বেঞ্চে বসে পড়ে মাথা নিচু করে। 2টা ক্লাসের পর মাহিরের ক্লাস। সারা মাহিরের ক্লাস করতে চাইছিল না,
মিথিলা জোর করে বসিয়ে রেখেছে। মাহির ক্লাসে এসে সারাকে দেখে ক্লাস করাতে শুরু করে। মাহির ক্লাস শেষ করে সারাকে বলে, সারা আমার সাথে আসো। কেন স্যার? মাহির চোখ গরম করে তাকালে সারা ভয় পেয়ে যায়। সারা আর কোনো কথা না বলে মাহিরের পিছন পিছন যায়। মাহির সারাকে গাড়িতে বসিয়ে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। সারার খুব ভয় করছে মাহিরের সাথে যেতে। আল্লাহ, এই ডেভিলটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তাহলে উনি আমার সাথে এমন করছেন? আমাকে একা পেয়ে আবার আমার উপর ঝাঁপিয়ে পড়বে না তো? তাহলে আমি নিজেকে বাঁচাবো কি করে? কেন যে এলাম এনার সাথে, না জানি এখন আমার সাথে কি করে। মাহির গাড়ি জোরে ব্রেক করায় সারা তার ভাবনার ইতি ঘটিয়ে বাস্তবে ফিরে আসে। সারা দেখে বিশাল এক বাড়ির সামনে গাড়ি এসে দাঁড়িয়েছে। মাহির গাড়ি থেকে নেমে সারাকে কোলে তুলে নেয়। সারা চমকে গিয়ে নামার চেষ্টা করতে করতে বলে, স্যার কি করছেন? নামান আমাকে কোল থেকে। কেন জান, ভালো লাগছে না? স্যার আপনার মাথা ঠিক আছে? আপনি আমাকে জান বলছেন কেন? ইস, এখন কথা বলো না, না হলে কিন্তু ফেলে দিব। সারা ভয়ে আর কোনো কথা বলে না। এদিকে মিথিলা একটা গাছের নিচে বসে আছে সারার জন্য। কখনো আসবে, তারপর ওরা একসাথে বাড়ি যাবে। এর মধ্যে রাজ এসে মিথিলার সামনে দাঁড়িয়ে বলে, এই যে ম্যাডাম, চলেন আমি আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কি আপনি? আর আপনার সাথে আমি যাব কেন? আমাকে মাহির ভাই মানে আপনাদের মাহির স্যার বলেছে আপনাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে। আপনি জানেন মাহির স্যার সারাকে নিয়ে কোথাও গেছে? না, তা জানে না, তবে আপনি চিন্তা করবেন না ভাই, ভাবিকে ঠিক সময়ে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। এখন আপনি আমার সাথে চলুন। এরপর রাজ মিথিলাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। মিথিলার মা সারার কথা জিজ্ঞেস করলে মিথিলা বলে সারা ওর বাড়ি গেছে, বিকালে এসে যাবে। মিথিলার মা আর কিছু বলে না। মাহির সারাকে কোলে নিয়ে একটা রুমে এসে ওকে কোল থেকে নামিয়ে দেয়। সারা দেয়ালের দিকে চোখ পড়তেই অবাক হয়ে যায়। সারার ছোটবেলার থেকে শুরু করে সব বয়সের ছবি এখানে আছে। সারার মাথা কাজ করছে না, ওর এত ছবি মাহির স্যারের কাছে এলো কি করে? স্যার, আমি জানি জান, তোমার মনে অনেক প্রশ্ন আছে। আমি আজ তোমার সব প্রশ্নের উত্তর দিব। স্যার কি করছেন কি সব? কিছু না, তুমি শান্ত হয়ে বসো। আমি যতক্ষণ কথা বলবো তুমি একটা কথাও বলবে না জান। ঠিক আছে, আপনি বলুন, আজ আমার সব প্রশ্নের উত্তর চাই। তোমার বাবা আর আমার বাবা খুব ভালো বন্ধু ছিল, কিন্তু তোমার বাবার থেকে আমার বাবা বিজনেসে এগিয়েছিল। আমাদের দুই ফ্যামিলির মধ্যে সম্পর্কটা খুব ভালো ছিল। আমার দাদা তোমাকে আমার বউ করতে চেয়েছিল। প্রথমে দাদার কথায় কেউ রাজি হয়নি। দাদা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার জোরাজোরির কারণে তোমার সাথে আমার বিয়ে হয় ছোটবেলায়। তোমার হয়তো এই বিয়ের কথা মনে নেই, থাকবেই বা কী করে। তখন তোমার মাত্র 3 বছর বয়স আর আমার 8 বছর বয়স। কিন্তু আমার মনে আছে, তোমাকে টুকটুকে লাল রঙের একটা শাড়ি পরেছিল। দেখতে তোমাকে কি মিষ্টি লাগছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। বিয়েতে কবুল বলার পর তুমি কেঁদে দিয়েছিলে, তোমাকে কেউ থামাতে পারছিল না। আমি ফ্রিজ থেকে আমার চকলেট আর আইসক্রিম এনে তোমাকে দিলে তুমি খুশি হয়ে লাফ দিয়ে আমার কোলে উঠে আমার সারা মুখে চুমু দিয়ে ভরিয়ে দিয়েছিলে। তখন বড়রা আমাকে নিয়ে খুব মজা করে বলতো আমি নাকি আমার বউয়ের কষ্ট সহ্য করতে পারি না। তুমি বাড়ি শুদ্ধ সবার সামনে বলেছিলে, মাহি ভাইয়া, তুমি আমাকে অনেক চকলেট কিনে দিবে, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসবো। মাহির ভাইয়া, তুমি আমাকে অনেক চকলেট কিনে দিবে, তাহলে আমি তোমাকে অনেক ভালোবাসবো। আমার যত চকলেট আছে আমি সব তোকে দিয়ে দিব, তবুও তুই শুধু আমাকে ভালোবাসবি। প্রতিদিন খেলাধুলা করতাম তোমার সাথে, মাঝে মাঝে তোমাদের বাড়িও যেতাম। তোমার আম্মু আমাকে দেখলেই বলতো জামাই এসেছে, জামাই এসেছে। আমি ভীষণ লজ্জা পেতাম, তাও ভালো লাগতো। দেখতে দেখতে 2 বছর কেটে যায়। বাবার বিজনেসের জন্য আমাদের সিঙ্গাপুরে শিফট করতে হয়। যখন তোমাকে আমরা চলে যাওয়ার কথা বলছি, তখন তুমি আমাকে জড়িয়ে ধরে সেদিন খুব কেঁদেছিলে আর বলেছ আমাকে ছেড়ে যেও না মাহি ভাইয়া। আমি বিদেশে গিয়ে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো মিস করতে থাকি। আমি যেন কোনো মেয়ের দিকে না তাকাই, তাই আম্মু সবসময় বলতো তোর জন্য কেউ অপেক্ষায় আছে মাহির, তুই তাকে কষ্ট দিস না। আমরা কিছুদিন পর জানতে পারি তোমার আম্মু মারা যায়। তারপর তোমার আম্মু আমাদের সাথে আর যোগাযোগ রাখেনি। ধীরে ধীরে বড় হতে থাকি।
লেখাপড়া শেষ করে নিজের বিজনেস দাঁড় করাই। সব সময় তোমার শূন্যতা আমায় শেষ করে দিত। একদিন আম্মু আমাকে বলে আমি যেন পুত্রবধূকে তার বাড়িতে নিয়ে আসি। তারপরের দিনই আমি বাংলাদেশে চলে আসি। প্রথমে তোমাদের বাড়ি যেতে চেয়েছিলাম, পরে ভাবলাম তোমাকে সারপ্রাইজ দেই। রাজ তোমার সব ডিটেলস এনে দেয়। তোমার সাথে দেখা করতে আমি তোমার ভার্সিটিতে যাই। তোমাকে প্রথম দেখে আমার হার্টবিট থেমে গেছিল। পরে আমার খুব রাগ হলো। তুমি অন্য ছেলেদের সাথে হেসে হেসে কথা বলছো। তুমি যেদিন ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে, সেদিন আমি তোমার রুমে যেতাম তোমাকে শাস্তি দিতে। এরপর চিন্তা করলাম তোমার কাছাকাছি থাকার, তাই তোমার ভার্সিটিতে টিচার হয়ে গেলাম। আমি যেই মানুষটার জন্য এত দূর থেকে এলাম, আর সেই মানুষটা আমাকে ভুলে গেল। সারা এতক্ষণ মাহিরের বুকে মাথা রেখে সব শুনছিল। সারার চোখ দিয়ে পানি পড়ছে। সারা চোখ মুছে মাহিরের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমার সেই মাহি ভাইয়া? হ্যাঁ জান, আমি তোমার মাহি ভাইয়া। আমি তোমাকে ভুলিনি মাহি ভাইয়া। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো আমার এখনো মনে আছে। আমাদের বিয়ের কথাও তোমার মনে আছে? না, আমার বিয়ে হয়েছে তা কি আমার মনে নেই? কিন্তু তোমার আমার বউ, পুতুল খেলা, এই সব মনে আছে। জান, এটাই আমার জন্য অনেক। তুমি আমাকে মনে রেখেছো। মাহি ভাইয়া, তুমি খুব বাজে, আমাকে খুব কষ্ট দিয়েছো। খবরদার, আর একবার যদি মাহি ভাইয়া বলছিস, আমি তোর বর, আমার নাম ধরে ডাকবি, একদম ভাইয়া বলবি না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তুমি আবার আমাকে বকা দিয়েছো। জান, আর বকা দেব না, এখন থেকে তোমাকে খুব ভালোবাসবো। সত্যি তো? একদম সত্যি জান। আচ্ছা, তুমি তাহলে বাবাকে বলে আগেই কেন তোমার কাছে নিয়ে যাওনি? তোমার বাবা তোমার বিয়ের ব্যবস্থা করেছে অন্য কোথাও। কি? তার বিজনেস পার্টনার ছেলের সাথে 2 মাস পর তোমার বিয়ের তারিখও ঠিক করে ফেলছে। তুমি প্লিজ কিচ্ছু করো না। আমি কিছুতেই এই বিয়ে করব না। তুমি চিন্তা করো না, আমি থাকতে কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। তুমি আমার ভালো থাকার পাসওয়ার্ড, তুমি আমার নেশা। তোমার নেশায় আমি নিজেকে ডুবিয়ে রাখতে চাই। তোমাকে চাই, আমি খুব করে চাই। সারা মাহিরকে জড়িয়ে ধরে বসে আছে। মাহির আজ খুব খুশি। সারা তার ছোটবেলার খেলার সাথীকেই খুঁজে পেয়েছে। হঠাৎ করে সারা মাহিরের বুক থেকে মাথা তুললে মাহির বলে, কি হয়েছে জান? বাসায় যাব। কিছুক্ষণ বুকে মাথা রেখে থাকো না জান, ভালো লাগছে। মিথিলারা সবাই চিন্তা করছে। আচ্ছা চলো, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসছি। লাগবে না, আমি একাই যেতে পারবো। আমি আমার বউকে পৌঁছে দিয়ে আসবো, তাতে তোর কি? আর একটা কথা বললে তোর খবর আছে। গুন্ডা জানো কোথাকার? গুন্ডা বলো আর মুখ বাঁকা করো, লাভ নাই। সারা জীবন তোমাকে এই গুন্ডাটাকে সহ্য করতে হবে। দেখা যাবে। আমাকে এত বছর কষ্ট দিয়েছো, আবার আমার উপর রোমান্টিক অত্যাচারও করেছো। তোমার এত সহজে ছেড়ে দেবো চান্দু? তোমাকে আমার পেছনে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, না হলে আমিও তোমার বউ না। ম্যাম, আপনার ভাবনা শেষ হয়ে থাকলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, একসাথে লাঞ্চ করে বের হব। আচ্ছা তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। এই যা। কি হলো? আমি ফ্রেশ হয়ে কি পরবো? আমি তো কোনো এক্সট্রা ড্রেস আনিনি। মাহির উঠে সারার এনে আলমারির সামনে দাঁড় করিয়ে বলে, আলমারি খোলো। সারা আলমারি খুলে হাঁ হয়ে যায়। মাহির মনে হয় কোনো শাড়ির দোকান তুলে এনেছে। কিন্তু আমি তো শাড়ি পরতে পারি না। তার জন্যই তো শাড়ি কিনেছি। মানে? আমি তোমাকে প্রতিদিন শাড়ি পরিয়ে দেব, তাই। অসভ্য লোক একটা, ছাড়ো আমায়। ছাড়ছি না জান, তোমাকে অনেক বছর পর কাছে পেয়েছি, আর তুমি আমাকে অসভ্য বলছো। আমি এখনো অসভ্যতামর কিছু শুরুই করিনি। শুরু করার কি বাদ রেখেছো শুনি? সেই ছোটবেলা থেকে তুমি হুট করে আমাকে চুমু খেতে, চকলেটের আইসক্রিমের লোভ দেখিয়ে চুমু খেতে। আমি কি ভুলে গেছি মনে করো? ওইটুকুন বয়সে কি লুচ্চামিটাই না করতে তুমি। হা 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 জান, তোমার দেখি সব মনে আছে। তুমি আবার তোমার লুচ্চামি শুরু করে দিয়েছো। ছাড়ো, আমি আগে ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে, তুমি শাওয়ার নিয়ে
শাড়ি পরতে যা যা পরা লাগে তুমি পরে এসো, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিব। হুম। সারা শাওয়ার নিয়ে শাড়ি পরতে যা যা পরা লাগে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে বসে আছে। সারার ভীষণ লজ্জা করছে এই অবস্থায় মাহিরের সামনে যেতে। মাহির অনেকক্ষণ ধরে ডাকছে সারাকে। সারা আর না পেরে আস্তে করে ওয়াশরুম থেকে বের হয়। এতক্ষণ লাগে শাওয়ার নিতে? আর কিছু বলতে পারে না। সারাকে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। সারা ভেজা চুল দিয়ে পানি পড়ছে, লজ্জায় চোখ মাটির দিকে স্থির করে রাখছে। মাহির আচমকা এসে সারার গা থেকে তোয়ালে দিয়ে বেডের উপর ফেলে দেয়। সারা চোখ তুলে মাহির চাউনি দেখে লজ্জায় মাহিরকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকিয়ে। তো জান, আমি তো তোমার বর, আমার সামনে এত লজ্জা কিসের? সারা লজ্জায় কোনো কথা বলে না। এখন ছাড়ো, আজ আমি তোমাকে শাড়ি পরিয়ে নিজের হাতে সাজিয়ে দেব। সারা মাহিরকে ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে রাখে। তা দেখে মাহির মুচকি হেসে দিয়ে শাড়ি পরাতে শুরু করে। মাহিরের হাতের সাথে যতবার সারা শরীর স্পর্শ করে সারা ততবার কেঁপে ওঠে। মাহির সারার কুচি কুচে দিতে গেলে সারা চোখ খুলে মাহিরের হাত ধরে। কি হলো জান? এটা তুমি করো না প্লিজ, আমার কেমন কেমন জানি লাগছে। কেমন কেমন লাগছে জান? জানি না, শুধু এইটুকুন জানি, এ এক অদ্ভুত অনুভূতি। এর থেকে দূরেও যাওয়া যায় না, আবার কাছেও আসা যায় না। হা হা হা, আমার পিচ্চি বউ তো বড় হয়ে গেছে। খবরদার আমাকে পিচ্ছি বলবা না। আচ্ছা আর বলবো না, চলো তোমাকে আমি সাজিয়ে দেই। মাহির সারাকে সাজিয়ে দিচ্ছে। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কপালে ছোট্ট একটা টিপ, হালকা কিছু গয়না, হাতে কাচের চুড়ি, সব মিলিয়ে নতুন বউ বউ লাগছে সারাকে। মাহির সারাকে সাজিয়ে দিয়ে এক নজরে তাকিয়ে আছে। এমন করে তাকিয়ে আছো কেন? আমাকে ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে জান, ইচ্ছে করছে তোমাকে নিজের কাছে রেখে দেই, কিন্তু এখন তা হবার নয়। তুমি কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে আমারও খুব কষ্ট হয়। অনেক কথা হয়েছে, এখন কিছু খেতে হবে। কোলে তুললে কেন? আমি তো হেঁটেই যেতে পারবো। আমি জানি তুমি পারবে, এখন চুপ করে বসে থাকো, আর একটা কথা বলবা না। সারা আর কোনো কথা না বলে মাহিরের গলা জড়িয়ে ধরে। মাহির মুচকি হেসে সারাকে নিয়ে ডাইনিং টেবিলে যায়। মাহির সারাকে কোলে নিয়েই বসে পড়ে। সারা উঠতে গেলে মাহির দেয় এক ধমক। কি হচ্ছে কি? এখানে চুপচাপ বসে থাকো। তোমার কষ্ট হবে তো। বেশি কথা বলতে না করছি না? প্লিজ, সব সার্ভেন্টরা তাকিয়ে আছে। আমি আমার বউকে কোলে নিয়েছি, তাতে কার কি? সারা আর কিছু বলে চুপ করে মাহিরের কোলে বসে থাকে। একজন সার্ভেন্ট এসে খাবার সার্ভ করে মিটমিট করে হাসতে হাসতে চলে যায়। মাহির সারাকে খাইয়ে দিচ্ছে। সারা মুখে খাবার নিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। মাহির সারার গালে একটা চুমু দিয়ে বলে, কি হয়েছে জান, মুখ ফুলিয়ে বসে আছো কেন? তুমি আবার আমাকে বকা দিয়েছো। সরি জান, আর হবে না। না, তোমাকে মাফ করব না। ঠিক আছে, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করো আমি তোমাকে চুমু দিতেই থাকবো। এই বলে মাহির সারা গালে একের পর এক চুমু দিতেই থাকে। সারা আর না পেরে ফিক করে হেসে দিয়ে বলে, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। মাহির সারাকে খাইয়ে দিয়ে নিজেও খেয়ে নেয়। খেয়ে সারাকে কোলে নিয়ে আবার দোতলায় ওই রুমে চলে যায়। মাহির সারাকে কিছুক্ষণ বিশ্রাম নিতে বলে এবং বিকালে সারাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে বলে। সারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মাহির সারা নিয়ে বের হয় ওকে পৌঁছে দেওয়ার জন্য। সারা এটা ওটা বলে মাহিরের মাথা খারাপ করে দিচ্ছে। মাহিরের অবশ্য ভালো লাগছে সারার এমন পাগলামি। একটা কথা ছিল তোমার সাথে। এতক্ষণ ধরে এত কথা বলে এখন আবার পারমিশন নেওয়া হচ্ছে? যাও, তোমার সাথে কথা বলবো না। হয়েছে, আর মুখ বাঁকা করতে হবে না, বলো কি বলবে। তোমার বাবা মা আসেনি কেন তোমার সাথে? এই তো 2-1 দিনের মধ্যেই চলে আসবে, তখন তোমাকেও আমার কাছে নিয়ে আসবো। আমি শুধু বাবার কথা চিন্তা করছি। সে জানে আমি বিবাহিত, আমি অন্যের গচ্ছিত আমানত। তারপরও সে আমার বিয়ে ঠিক করলো কি করে? তুমি চিন্তা করো না জান, আমি এই দিক সামলে নেব। আমি জানি তুমি সব সামলে নেবে মাহি ভাইয়া। কি হলো, এত জোরে ব্রেক করলা কেন? একটু আগে কি বললি তুই? সারা ভয় পেয়ে একটা ঢোক গিলে মাহিরের দিকে তাকিয়ে বলে, কি বললাম? এখন মনে পড়েছে না আমি তোর ভাই? এই আমি তোর কোন জন্মের ভাই? হ্যাঁ,
একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, নেশা তুই আমার। তোর নেশায় এতটাই আসক্ত হয়েছি, এখন চাইলেও সেখান থেকে বের হতে পারবো না। লাস্টবারের মতো বলছি, আর কখনো তুই আমাকে ভাই বললে দেখে নিস আমি কি করি। সারা বুঝতে পারে মাহির খুব রেগে আছে। সারা নিজের সিট বেল্ট খুলে মাহিরের কোলে বসে ওকে শক্ত করে জড়িয়ে ধরে বুকে মাথা রেখে বলল, সরি মাহির, আমি মজা করছিলাম। আমি তোমাকে রাগিয়ে দিতে চাইনি। প্লিজ তুমি রেগে থেকো না, রাগলে তোমাকে একটুও ভালো লাগে না। মাহির সারার মাথাটা উঁচু করে মাহিরের কপালের সাথে সারার কপাল ঠেকিয়ে শান্ত গলায় বলে, সরি জান, এইভাবে রেগে যাওয়ার জন্য। ঠিক আছে, তুমি আমাকে মজা করে মাঝে মাঝে মাহি ভাইয়া বলে ডাকতে পারো। ঠিক আছে মাহি ভাইয়া। পাগলি একটা। হুম। এই ছাড়ো ছাড়ো, এইভাবে জড়িয়ে ধরেছো কেন? কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে রোম্যান্স শুরু করেছো। আমি বাড়ি যাব কখন? তুমি এতক্ষণ খেয়াল করনি? আমরা অনেকক্ষণ আগেই মিথিলাদের বাড়ির সামনে এসে গেছি। সারা বাইরের দিকে তাকিয়ে দেখে সত্যি ওরা পৌঁছে গেছে। ও হ্যাঁ, তাই তো, আমি তো খেয়ালই করিনি। থাকার খেয়াল করতে হবে না। শোনো, আমার নাম্বার তোমার কাছে আছে, কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে। আর আপাতত তোমাদের বাড়িতে যাওয়ার দরকার নেই, মিথিলাদের বাড়িতে থাকো। আচ্ছা, তুমি সাবধানে বাড়ি যেও। হুম। মাহির সারার কপালে একটা চুমু দিয়ে চলে যায়। সারার ডোরবেল বাজালে মিথিলা এসে দরজা খুলে দেয়। মিথিলা সারাকে টেনে নিয়ে ও রুমে নিয়ে বলে, ঠিক আছিস তো? মায়ের সাথে তোকে কিছু করেনি তো? জানিস আমার কত টেনশন হচ্ছিল। আর এত প্রশ্ন করলে কোনটার উত্তর আগে দেব? সারা, তুই তো শাড়ি পরতে পারিস না, তাহলে তোকে এত সুন্দর শাড়ি কে পরিয়ে দিয়েছে? মাহির। কি হলো, এমন করলি কেন? তুই মাহির স্যারকে কিছু বললি না? আরে বাবা, কেন বলতে যাব? তার তো অধিকার আছে আমার উপর। কি যেটা বলছিস? তার সাথে তোর কি সম্পর্ক? মাহির আমার বর, আর আমি তার একমাত্র বউ। কি? হুম। তোর মাথা ঠিক আছে? আরে বাবারে, সত্যি বলছি, তাহলে শোন। সারা মিথিলাকে প্রথম থেকে সব বলে। মিথিলা শুনে তো টাসকি খেয়ে যায়। ও মাই গড! কি হলো? সারা, তো ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছে, এখন আমার কি হবে? তোর আবার কি হবে? আমার কত শখ ছিল তোর বিয়েতে নাগিন ডান্স নাচবো। থাক, তোর বিয়েতে নাচিস। তুই আর একবার হাসলে তো দাঁত ভেঙে ফেলবো, ফাজিল। ঠিক আছে, আর হাসবো না। সারা, তুই কিন্তু আমার হাতে মার খাবে। সারা আর মিথিলা ঝগড়া করতে করতে রাত পেরিয়ে যায়। সকালে মাহির সারাকে মেসেজ করে দেয় মাহির এসে সারাকে নিয়ে একসাথে ভার্সিটি যাবে। সারার খুশি দেখে কে, মিথিলাকে জ্বালিয়ে মারছে কিছুক্ষণ পর পর। সারা রেডি হয়ে মিথিলার সাথে বাইরে এসে দেখে মাহির গাড়িতে হেলান দিয়ে হাত বুকে গুজে একটা টেডি স্মাইল দিয়ে সারার দিকে তাকিয়ে আছে। সারা মাহিরকে দেখে তো আবার ক্রাশ খায়। মিথিলা সারাকে ধাক্কা দিয়ে সামনে চলে যায়। হারামিটা এত সেজে গুজে আসার কি দরকার ছিল? ভার্সিটির লুচ্চি মেয়েগুলো এখন আমার বরটাকে তো চোখ দিয়ে গিলে খাবে। কি বিড়বিড় করে বলছো? চলো, দেরি হয়ে যাচ্ছে। না কিছু না, চলো। মিথিলা, তুমি ওই গাড়িতে রাজের সাথে এসো। ঠিক আছে স্যার। আমাকে স্যার বলতে হবে না, জিজু বা ভাইয়া বললেই হবে। ঠিক আছে ভাইয়া। মাহির সারাকে নিয়ে গাড়িতে বসে। মিথিলা রাজের সাথে ওর গাড়িতে বসে। মাহির গাড়ি ড্রাইভ শুরু করলে সারা বলে, মিথিলাকে ওই গাড়িতে পাঠালে কেন? তোমার সাথে যেন রোম্যান্স করতে পারি তাই। তোমার বাজে কথা ছাড়া আর কোনো কথা নেই? যা বাবা, কি এমন বললাম? মিথিলা আমার সাথে বসলে কি এমন হতো? রাজ মিথিলাকে পছন্দ করে, তাই ওকে ওই গাড়িতে পাঠিয়েছি, বুঝছো জান? কি বলছো কি তুমি? সত্যি। ভার্সিটিতে গিয়ে ওকে আজ যে পচাবো না, কালকে আমাকে খুব জ্বালিয়েছে, আজ বোঝাবো মজা। আর শোনো তুমি। হ্যাঁ বলো জান। ভার্সিটিতে গিয়ে কোনো মেয়ের দিকে তাকাবে না। যদি তাকাতে ইচ্ছে করে তাহলে আমাকে দেখবা, ঠিক আছে? ঠিক আছে, যদি কথা বলতে ইচ্ছে করে। আমার সাথে কথা বলবা। যদি আদর করতে ইচ্ছে করে। আমাকে আদর করবা। ঠিক আছে, আমার যখনই আদর করতে ইচ্ছে করবে তোমাকে আদর করব। যা বলছি মনে থাকে জানো। ঠিক আছে জান, তুমি যা বলবে তাই হবে।
মাহির সারা একসাথে গাড়ি থেকে নামলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে ওদের দিকে। মাহির দেখিয়ে খেয়াল না করে সারা হাত ধরে চলে যায়। এদিকে মিথিলা রাজকে ধন্যবাদ দিয়ে গাড়ি থেকে নামতে গেলে রাজ এক টানে মিথিলাকে নিজের কাছে নিয়ে নেয়। ভয় পেয়ে মিথিলা রাজের শার্ট খামচে ধরে। শোনো, আমি এত কিছু গড়িয়ে পেছিয়ে কথা বলতে পছন্দ করি না। আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভাই আর ভাবির বিয়ের ঝামেলা গেলে তোমাদের বাড়ি বিয়ের সম্বন্ধ নিয়ে যাব। ভুলেও অন্য কোনো ছেলের দিকে তাকাবে না, মনে থাকে যেন। মিথিলা কিছুক্ষণ বোকার মতো রাজের দিকে তাকিয়ে থেকে গাড়ি থেকে নেমে পড়ে। কিছু না বুঝে ক্লাসের দিকে হাঁটা দেয়। রাজ মিথিলা যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। মাহির সারার কপালে একটা চুমু দিয়ে ওর কেবিনে চলে যায়। আর সারা খুশি মনে ওর ক্লাসের দিকে যাচ্ছে। তখন মিথিলাকে দেখে লাফাতে লাফাতে ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, কি যা কেমন রোম্যান্স করলে গাড়িতে? কই না তো। ও যা, বলো না সত্যি কথা। তুই তখন থেকে কি যা যা করছিস? বারে, আমার দেবরের বউ তো আমার যাই হবে, তাই না? তুই এ কথা জানলি কি করে? রাজ মাহিকে বলছে আর ও আমাকে বলছে। তুই আমাকে বলিসনি কেন? আমি তো একটু আগে জানলাম। রাজটা কি লুচ্চা, তুই চিন্তা করতে পারবি না। কেন, কি করেছে? একটু আগে আমার ভাসুর তোর সাথে যা করেছে আমার সাথে তাই করেছে। এই তুই দেখলি কিভাবে? আর রাজকে তুই মেনে নিয়েছিস? পাবলিক প্লেসে বসে এসব করলে সবাই দেখবে। আর রাজ ছেলে হিসেবে খারাপ না। আমার বাড়ির লোক রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। বুঝছি, অনেক ড্রামা হয়েছে, চল ক্লাসে চল। সারা আর মিথিলা ক্লাসে গেলে রিয়া ওদের পথ আটকায়। সারা ব্রু কুচকে জিজ্ঞাসা করে, কি হলো, তুমি আমার পথ আটকালে কেন? এই শোন, তুই আমার মাহিরের থেকে দূরে থাকিস। ওর আশেপাশেও যেন তোকে না দেখি। ও তোমার মাহির হলো কবে থেকে? ওকে ক্লাসে প্রথম দেখি ফিদা হয়ে গেছি, তখন থেকেই ও আমার মাহির। তুমি বলছো, আমি শুনেছি, এখন রাস্তা ছাড়ো। না শালা তুই এত কথা বলছিস কেন? তুই মাইস স্যারের কাছে গিয়ে বলে দে ওর কথা। মাহির স্যার শিহাবের কি অবস্থা করেছে তো জানে না। কি হয়েছে শিহাবের? কালকে বিকেলে মাইস স্যার শিয়াবকে মেরে হাত ভেঙে দিয়েছে। কি বলছিস? তোরা জানলি কি করে? আমরা ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিলাম, তখন আমরা নিজের চোখে দেখেছি। এখন রিয়ার কথা স্যারের কাছে বলে দে। ভাইয়ের কাছে বলে দিলে ভাইয়া তোকে খুন করে ফেলবে। সারা, তুই কিন্তু এটা ঠিক করিসনি। তোর মাহির স্যারের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে আর আমাদের জানাসনি। আমাদের বিয়ে ঠিক হয়নি, আমাদের বিয়ে হয়ে গেছে। ওই পরে পকপক করিস। স্যার ক্লাসে চলে এসে, চুপ কর। মিথিলার ধমক খেয়ে সবাই ক্লাস করতে শুরু করে। একে একে সব ক্লাস করলেও মাহিরের ক্লাস করতে চায় না সারা। কিন্তু মিথিলা, নীলা, জয় ওকে জোর করে ক্লাসে রেখে দিয়েছে। মাহির ক্লাসে এসে সারার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে ক্লাস করাতে শুরু করে। ক্লাস শেষ হলে মাহির ইশারায় সারা ওর সাথে আসতে বলে। সারা ওর বন্ধুদের বুজুম বাজুম বুঝিয়ে মাহিরের পিছন পিছন যায়। মাহির সারাকে গাড়িতে বসতে বলে নিজেও গাড়িতে বসে গাড়ি চালানো শুরু করে দেয়। সারা দুইবার জিজ্ঞাসা করে ওরা কোথায় যাচ্ছে। মাহির সারপ্রাইজ বলে আর কিছু বলে না। ওরা ঢাকা থেকে বাইরে চলে এসেছে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছায় ওদের গন্তব্যে। মাহির সারাকে নিয়ে নদীর পাড়ে আসে। একপাশে নদী, একপাশে জঙ্গল, একপাশে পার্ক, সব মিলিয়ে অসম্ভব সুন্দর একটা পরিবেশ। জান, তোমার পছন্দ হয়েছে? খুব। চলো নদীর পাড়ে গিয়ে বসি। হ্যাঁ চলো। সারা আর মাহির নদীর পাড়ে বসে পড়ে। সারা মাহিরের এক হাত জড়িয়ে ধরে নদীর ঢেউ দেখছে। হঠাৎ করে মাহির বলে ওঠে, জান, একটা গান শোনাবে? আমি তো তেমন ভালো গান গাইতে পারি না। প্লিজ জান, খুব ইচ্ছে করছে তোমার গলায় গান শুনতে। আমি তো তেমন ভালো গান গাইতে পারি না। ঠিক আছে, কিন্তু ভালো না হলে হাসবে না, ওকে? তুমি গাও। সারা মাহিরের কাঁধে মাথা রেখে নদীর দিকে তাকিয়ে গাইতে শুরু করে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশি
হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমায় নিশিদিনের সময় তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, জাগিবে কাগে তব করুণ আখি, তব অঞ্চল ছায়ায় মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়ায় মোরে রহিবে ঢাকি, তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমায় নিশিদিনের সময় তুমি রবে নীরবে। তুমি রবে নীরবে। সারা গান শেষ করে চুপ করে বসে থাকে। মাহির বলে, তুমি এত সুন্দর গান জানো, আর তুমি কি না বলো গান গাইতে জানো না? শোনো, এখন থেকে তুমি আমাকে গান শোনাবে, ঠিক আছে? সারা উত্তরে শুধু একটা মুচকি হাসি উপহার দেয়। মাহির আর সারা আরও অনেকক্ষণ ওখানে থাকে। রেস্টুরেন্টে থেকে কিছু খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গাড়িতে সারা বলে, জানো মাহির, আমি আজ খুব খুশি। তুমি পাশে থাকলে আমার আর কিচ্ছুর দরকার নেই। এখন থেকে তোমার সব খুশির কারণ হতে চাই জান। এরকম আরও কথা বলে সন্ধ্যার পর ওরা মিথিলাদের বাড়ির সামনে পৌঁছে যায়। সারা গাড়ি থেকে নামতে চাইলে মাহির সারার হাত ধরে বলে, আজ আমি সিঙ্গাপুর চলে যাচ্ছি। সারার পৃথিবী যেন থমকে দাঁড়িয়েছে। চারদিকে অন্ধকার দেখছে, চোখ দিয়ে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। সারা কি বলবে ভেবে পায় না। মাহির সারাকে টান দিয়ে নিজের কোলে বসিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলে, জান, তুমি কান্না করলে আমি যাই কি করে বলো? অফিসের সমস্যা হয়েছে, আমাকেই যেতে হবে। সারা চোখ খুলে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে, কখন ফ্লাইট? রাত 11টায়। তুমি আমাকে আগে বলনি কেন? তুই মন খারাপ করবে তাই। এখন কি আমার মন খারাপ হচ্ছে না? তুমি কাঁদলে আমার কষ্ট হয় জান। ঠিক আছে, আমি কাঁদবো না। কয়দিনের জন্য যাবে তুমি? 15 দিনের জন্য। এবার সারা মাহিরকে জড়িয়ে ধরে জোরে কেঁদে দেয়। মাহির সারাকে কিছুতেই শান্ত করতে পারছে না। তোমার কষ্ট হলে আমি যাব না, তোমার সাথে থাকবো। না, আমার কষ্ট হচ্ছে না, তুমি যাও, না হলে তোমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি তোমার হাসি মুখ না দেখে কি করে যাই বলো? একটু হাসো। সারা হেসে দেয়। এই তো গুড গার্ল, আমাকে নিয়ে টেনশন করবে না, নিজের খেয়াল রাখবে। আমি আমার খেয়াল রাখবো, তুমিও নিজের যত্ন নিও, ঠিকমতো খাওয়া দাওয়া করো। বাই বলবে না আমাকে? সারা মাহিরের গালে চুমু দিয়ে বলে, খুব তাড়াতাড়ি আসবে, আমি তোমার অপেক্ষায় থাকবো। হ্যাঁ পাগলি, খুব তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবো। আমি এখন আসি। সাবধানে যাবে। সারা বাসর ঘরে বসে আছে বউ সেজে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে। মাহিরকে ভুলে নিজের ইচ্ছের বিরুদ্ধে এক অচেনা মানুষকে বিয়ে করতে হয়েছে সারাকে। কেন এমন হলো ওর সাথে? নিজেকে নিজে দোষ দিচ্ছে সারা। ফ্ল্যাশব্যাক।
আজ 7 দিন হয়ে গেছে মাহির সিঙ্গাপুর গেছে। সারার সাথে প্রথম 2-1 দিন ফোনে কথা বললেও তারপর আর কথা হয়নি। সারা মাহিরের চিন্তায় ভার্সিটি পর্যন্ত যায়নি। মিথিলা সারার মন ভালো করার অনেক চেষ্টা করেছে, কিন্তু ফল যে কে সেই। আজ সকালে সারার বাবা হঠাৎ করে মিথিলাদের বাড়িতে এসে হাজির। সারাকে নিয়ে যেতে চায়। সারা আর কিছু না বলে ওর বাবার সাথে চলে যায় ওদের বাড়িতে। বাড়িতে এসে দেখে সারা বাড়ি সাজানো। সারা ওর বাবাকে জিজ্ঞাসা করলে ওর বাবা কিছু বলে না। সারা কিছু না বলে ওর রুমে চলে যায়। বিকালে পার্লার থেকে লোক আসে সারার হাতে মেহেদি পরাতে। এসব দেখে সারার মাথা গরম হয়ে যায়। ও গিয়ে ওর বাবাকে জিজ্ঞাসা করে, বাবা এসব কি হচ্ছে? বাড়ি সাজানো, পার্লার থেকে লোক এসেছে, আমাকে একটু বুঝিয়ে বলবে? কাল তোমার বিয়ে, তাই এসবের ব্যবস্থা করা হচ্ছে। তোমার আর কিছু প্রয়োজন হলে আমাকে বলো, আমি ব্যবস্থা করে দিব। সারার মাথায় আকাশ ভেঙে পড়ে বিয়ের কথা শুনে। আমার বিয়ে মানে? তুমি আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে বিয়ে দিতে পারবে না। আমি তোমার কাছে জিজ্ঞেস করিনি, আমার কথাটা শুধু জানালাম। আমি এই বিয়ে কিছুতেই করব না। তুমি যদি আমাকে বাবা বলে মেনে থাকো তাহলে আমার কথা তুমি মেনে নিবে। তুমি যা বলবে আমি তাই করব। তাও তুমি বিয়েটা দিও না বাবা। এটা আমার শেষ কথা, বিয়ে তোমাকে করতেই হবে। সারা অনেক ওর বাবাকে বোঝায়, কিন্তু ওর বাবা মানতে নারাজ। সারা আর উপায় না পেয়ে মাহিরকে ফোন করে, কিন্তু মাহিরের ফোন বন্ধ পায়। সারা চারদিকে অন্ধকার হয়ে আছে, কি করবে ভেবে পায় না, রুমে বসে কান্না করতে থাকে। পরের দিন সারার বিয়ে, সেদিন ওর খেয়ালই নেই ও এখনও মাহিরকে ফোন করে যাচ্ছে, কিন্তু মাহিরের ফোন এখনও বন্ধ। পার্লারের লোক এসে সারাকে জোর করে সাজিয়ে দেয়। সারাকে বিয়ের আসরে নিয়ে যাওয়ার আগে মাহিরকে একটা মেসেজ করে, তোমার সাথে সংসার করার ইচ্ছা ছিল, তার পূরণ হবার নয়। তুমি ভালো থেকো, পারলে আমাকে ভুলে যেও। বিয়ে পড়ানো শুরু হয়েছে। সারা এক মনে মাহিরের কথা ভেবে যাচ্ছে। সারা চোখ দিয়ে পানি পড়া থামছে না। কাজে অনেকক্ষণ ধরে সারাকে কবুল বলতে বলছে। সারা চোখ বন্ধ করে মাহিরের কথা ভেবে কবুল বলে সেন্সলেস হয়ে পড়ে। তারপর আর কি হয়েছে ওর কিছু মনে নেই। সেন্স ফিরলে সারা নিজেকে ফুলে সজ্জিত রুমে আবিষ্কার করে। এরপর একে একে সব মনে পড়তে থাকে। এখন চোখ দিয়ে পানি ফেলা ছাড়া আর কিছুই করার নেই সারার। বর্তমান সারা বসে বসে এসব ভাবছে, তখন দরজা ঠেলে ওর বর ঘরে প্রবেশ করে। সারার বর হালকা কাশি দিলে সারা বলতে শুরু করে, দেখুন, আমি জানি না আপনি কে, আপনার নাম কি, কিন্তু আমার জানার বিন্দুমাত্র ইচ্ছেটুকুও নেই। আমি একজনকে ভীষণ ভালোবাসি। আমার বাবা আপনার সাথে জোর করে বিয়ে দিয়েছে। এই বিয়েতে আমার কোনো মত ছিল না। আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দেব। সারার বর ওর দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলল, অনেক লেকচার দিয়েছেন, পানি খেতে গলা ঠান্ডা করুন। আপনি কি আমার সাথে মজা কেন মজা করতে যাব? আমি ভালোর জন্যই পানি খেতে বললাম। মাহির, তুমি এখানে? আমার বর কই? আমি থাকবো না তো কে থাকবে জান? মাহির, আমি মজা করছি না। তুমি এতদিন কোথায় ছিলে জানো? কত হাজার বার তোমাকে ফোন করেছি, আর এখন এসেছো আমার সাথে মজা করতে, সব শেষ হয়ে যাবার পর। কিছু শেষ হয়নি জান, তোমার সাথে আমার আবার বিয়ে হয়েছে। কি যাতা বলছো? হ্যাঁ, সত্যি বলছি। তুমি মাথা ঠান্ডা করে আমার কথা শোনো। কি কথা শুনবো? হ্যাঁ, কি শুনবো? প্লিজ একবার। ওকে, জাস্ট 10 মিনিট সময় দিলাম তোমাকে। আমি সিঙ্গাপুর চলে যাওয়ার পর তোমার বাবা আমাদের বাড়িতে আসে। আমি তাকে দেখে রেগে যাই। মনে করছি আমাদের ডিভোর্সের জন্য এসেছে, কিন্তু না, উনি এসেছেন তোমাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। আমি ওনাকে জিজ্ঞাসা করি উনি কেন তোমার বিয়ে ঠিক করে রেখেছেন তার বিজনেস পার্টনার ছেলের সাথে। উনি বললেন ওনার বিজনেস পার্টনার ছেলে তোমাকে কোথায় থেকে তোমাকে দেখে পছন্দ করে, তারপর তারা ব্ল্যাকমেইল করতে শুরু করে তার সাথে তোমাকে বিয়ে দেবে, নয়তো তোমাকে তুলে নিয়ে যাবে। তাই তোমার বাবা বাধ্য হয়ে তোমার বিয়ে ঠিক করে। এই কারণে আমিও তাকে ভুল বুঝি। আঙ্কেল সুযোগ বুঝে ওদের পুলিশে ধরিয়ে দেয়। তারপর আমার বাবা মার সাথে কথা বলে বিয়ের তারিখ ঠিক করে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই তোমাকে কিছু বলিনি জান। বিয়ের আসরে তুমি আমার দিকে তাকালে পর্যন্ত না। কবুল বলে ঠাস করে জ্ঞান হারালে কোথায় গাড়িতে রোম্যান্স করতে করতে আসবো তা না, ওনাকে কোলে করে আনতে হয়েছে। সারা এতক্ষণ ধরে সব শুনে রাগে চেহারা লাল হয়ে গেছে।
মাহির ঠিকই বুঝতে পারছে সারা রেগে গেছে। সারা ঘরে যা যা জিনিসপত্র ছিল সব মাহিরের উপর ফেলছে আর রেগে চিৎকার করে বলছে, তুই সারপ্রাইজ দিতে চেয়েছিলি আমাকে, আর একটু হলেই কষ্ট করে মরে যেতাম। তখন তুই তোর সারপ্রাইজ নিয়ে থাকতি। তুই আমাকে একটু ভালোবাসিস না। ভালোবাসলে এই 2 দিন আমাকে কষ্ট দিতিস না। আর কি জানি বলেছিলি তখন? ও হ্যাঁ, মনে পড়েছে, রোম্যান্স করবি আমার সাথে, তাই না? রোম্যান্স তো দূরের কথা, তোর সাথে বাসর পর্যন্তও করব না। মাহির আস্তে আস্তে এসে সারাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান প্লিজ রেগে থেকো না, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবে। সারা আর নিজেকে ঠিক রাখতে পারে না, ঘুরে মাহিরকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, কুত্তা হারামি, আর যদি কখনো আমাকে কষ্ট দিয়েছিস তাহলে আমার যেদিকে 2 চোখ যায় চলে যাব, তখন হাজার খুঁজলেও পাবি না। না জান, আজ যা রূপ দেখলাম, আমি আর তোমাকে না জানিয়ে কোনো কাজ করব না। এই 2 দিন যে কষ্ট দিয়েছ তার শাস্তি এখন তোমাকে পেতে হবে। এখনই দেবে? আর শাস্তি হলো আজ তুমি বাসর করতে পারবে না। না জান, এটা বলো না, অন্য কিছু বলো। না, তা হবে না। এই, তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? তুমি আমাকে যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব, কিন্তু এই শাস্তি মানতে পারবো না। তো এখন কি করবে আপনি মশাই? তোমাকে নিয়ে এক অজানা রাজ্যে যাব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো।